ধুর তেরি, আমি ভাবলাম কত চ্যানেল টেলিকাস্ট করবে, মানে কত নিউজ চ্যানেল টেলিকাস্ট করবে যে সঞ্জয়দার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমি ভাবলাম কত নিউজ চ্যানেলে, তারপর নিউজ পেপারে দেখবো সঞ্জয়দার ফাঁসি হচ্ছে, সে ফাঁসির মঞ্চে সঞ্জয়দা দাঁড়িয়ে জাস্ট মুখের মধ্যে একটা কালো কাপড় চাপা দিয়ে দিচ্ছে, জাস্ট এবার ফাঁসি হবে, মানে এই টাইপের যেসব ওই কিমার মুখ থেকে যেগুলো শুনেছি আর কি, আমি সেগুলো বলছি। কিছুই হলো না। এই তো দেখছি 4 হুইলারে বসে লাইভ করতে করতে আসছে, আবার বলে কিনা রাত্রি 10টায় লাইভে আসবো। এই তো সব দেখতে পাচ্ছি। তো যাই হোক, শোনো, মেন কথা হচ্ছে যেটা, দেখো সঞ্জয় দার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কেন ছিল, যে সঞ্জয় দা খারাপভাবে কথা বলতো, খারাপভাবে অ্যাটাক করতো, নোংরাভাবে রিয়াক্ট করতো, নোংরাভাবে রিয়াকশনটা সঞ্জয় দার কাছ থেকে নোংরাভাবে পেতাম, খারাপভাবে পেতাম। কিন্তু আমি যদি এখন সঞ্জয় দার বিরুদ্ধে কেস করতে যাই, ধোপে টিকবে কি? মানে সেই সময়ের কথা বলছি, এখন তো আমি ভদ্রভাবে কথা বলি। তো এখন যদি আমি সঞ্জয় দা যদি আমাকে কোনো খারাপ কথা বলে, আমি সঞ্জয় দার নামে অবভিয়াসলি কেস করতে পারি, ধোপে টিকবে। কিন্তু আমি যখন সঞ্জয় দাকে এক টাইম বলেছি, সঞ্জয় দা আমাকে বলেছে, আমি সঞ্জয় দাকে বলেছি, সঞ্জয় দা আমাকে বলেছে, তখন যদি আমি কেস করতে যাই সঞ্জয় দার নামে, যে ও আমাকে নিয়ে এই বলছে, আমি একটা মেয়ে ছেলে, তখন কিন্তু আইন মেয়ে ছেলে বেটা ছেলে দেখবে না। আইন দেখবে তুমি ওকে বলেছো, ও তোমাকে বলেছে, দুজনেই নোংরা, কেসটা পুরো ডিসমিস হয়ে যাবে। এই তো দেখলাম হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আটি বাদেঙ্গা, মানে খড়ের আটি বাদেঙ্গা, ডোন্ট টেক ইট রং প্লিজ, ঠিক আছে? তো এই তো এরকম ধরনেরই ব্যাপার হবে। আমি তো অনেক কিছু ভেবেছিলাম যে হবে। কিমা বলছিল না কিসব বুকে পা দিয়ে খাঁচা ছিল নেবো, তারপর কিসব পায়রা উড়ানো, পাখি উড়ানো, বুকের খাঁচায় অচিন পাখি অচিন দেশে ফিরে যাবে, অনেক কিছু খেয়ে দিলে দেবো, এই এই দানা দানা বার করে দেবো, রাস্তায় গড়াগড়ি করবে, মানে এই যে নৃশংসভাবে যে সব টেলিকাস্ট দেখতে চেয়েছিলাম, আমি তো সেগুলো ভেবেছিলাম যে হতে পারে, কিন্তু কিছুই হলো না, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, গুয়ের এপিট ওপিট দুপিটি সমান। গুকে জানতে হবে যে আমি এপিটটা নিয়ে কথা বলছি, পিছনের দিকটা সে আমার একই, আরে ভাই ব্যাপারটা তো আসলে গুই। কিমা সঞ্জয়দার নামে যদি কিছু বলে, সঞ্জয়দা কিমার নামে যদি কিছু বলে, ভাই দুটোই গু আমার কাছে দুটোই গু, মানে গুয়ের এপিট আর ওপিট। ঠিক কিছু মানুষ যখন সুতোপাকে নিয়ে বলে, সুতোপাকে যদি বলে গু, তাহলে সুতোপার বিরুদ্ধে, সুতোপার এগেনস্টে যারা নোংরাভাবে কথা বলে গেছে, গালাগালি দিয়ে গেছে, ভাই তোমরাও তো তাহলে গুয়ের ওই পিঠটা, সুতোপাকে যদি সামনের পিঠ বলো, তাহলে তোমরাও তো উল্টো দিকটা, মানে উল্টো পিঠটা, তাই না? তার কারণ হচ্ছে ভাই, সুতোপাকে যদি প্রমাণ করতে বসতে হয় যে ভিডিও বহির্ভূত কোন কোন জায়গায় বলেছে, তাদেরকেও প্রমাণ করতে বসতে হবে যে সুতোপা কোন জায়গাটায় শ্বশুরের সাথে শুয়েছে, কোনো পিকচার, কোনো ভিডিও ক্লিপিংস, সুতোপার ভাগ্নের সাথে অবৈধ সম্পর্ক, এনি পিকচার, এনি ভিডিও ক্লিপিংস, সুতোপার পাড়ার ভাসুরের সাথে সম্পর্ক, এনি ক্লিপিংস, এনি পিকচার, এনি কোনো মানে আই মিন এই রিলেটেড কোনো কিছু, সুতোপার বাবা মার ক্যারেক্টার, সুতোপার বোনের ক্যারেক্টার, সুতোপার হাজব্যান্ডকে দিয়ে দিনের পর দিন অ্যাটাক, মানে এই সমস্ত এগুলো প্রমাণ করতে হবে, দেখতে হবে যে এগুলো আদালতে, আবার আদালতের কাছে পেশ করতে হবে যে সুতোপার বরকে যেভাবে হ্যারাস করা হয়েছে, সুতোপাকে যেভাবে হ্যারাস করা হয়েছে, সেগুলো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা, তাই তো? সুতোপা নিয়েছে কিনা, নিতে পারে কিনা, সুতোপা কী করে নিল বা নিতে পারে কি, এই ব্যাপারগুলো ভেবে দেখার বিষয় আছে। পরিষ্কার কথা, এগুলো খুব ধ্রুব সত্যি কথা। আর প্রথম উদয় হয়েছিল মামুনি কোলে বাচ্চা নিয়ে, ভেবে মামুনির হ্যারাসমেন্ট হয়েছিল, তাই তো? মামুনি একটা পার্টিকে নিয়ে দিনের পর দিন বলতে থাকতো, সুতপাও বলতো, মামুনি সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করে আসতো, মামুনি একটু বরাবর মামুনি ভদ্রস্ত, কিন্তু ভদ্রস্ত অবস্থায় মামুনি চিমটি কাটতে খুব ভালো পারেন, মামুনি ভদ্র ভাষাতে যা তুলকালাম জুতোর বাড়ি মারেন না, একেবারে চাটপাটা, তাই না? কিন্তু মামুনিকে ব্যাকডোর দিয়ে হাতজোড় করতে হলো। কিন্তু ভাই একটা মানুষ যদি হাতজোড় করতে না চায়, সে তার ইচ্ছা মতো লড়ছে, তার লড়ার ক্ষমতা আছে, সে লড়ছে, তোমাকে হাতজোড় করতে হয়েছে কেন? স্বীকার করো যে ভুল করেছিলে, ভুল কাজ করেছিলে, তাই তো, তাই হাতজোড় করতে হলো, সময় মতো বেরিয়ে আসতে হলো। ভাই মেরুদণ্ডই যখন নেই, তাহলে মেরুদণ্ডহীন প্রাণী হয়ে মেরুদণ্ড দেখানোর কি তো মানে কি দরকার ছিল ফলস মেরুদণ্ড দেখানোর? ভুলটা তো ভুলই হয়, তাই তো, ভুলটা তো ভুলই হয়। হঠাৎ কথা উঠলো, শুনতে পেলাম সুতপা নাকি হিপনোটাইজ করেছিল, সুতপা বুঝি হাতে কালা জাদু এই কালা মানে কালা জাদু করে হাতে তাবিজ কবজ করে দিয়েছিল, সুতপা যা বলতো তাই বলতে হতো, সুতপা যা করতো তাই মনারা করতো, সোনারা করতো, সুতপা কোলে শুয়ে দুধু খাইয়ে মানুষ করেছিল, তাই না? আমি আগেও বলি, কথাই বলে সুতপার বাচ্চা নেই, কে বলেছে বাচ্চা নেই? এতগুলোকে সুতপা মা লালন পালন করেছে, মানুষ করেছে, নিজে হাতে করে গড়ে তুলে দিয়েছে, তাই না? এই ডাইনিটা, এই রাক্ষসীটা এতগুলোকে জন্ম দিয়ে দিল, হ্যাঁ, এতগুলোকে তৈরি করে দিল হাতে নাতে গড়ে, যা বলতো তাই বলেছে, বাবা কি বাধ্য, তাই না? এরম পেটের ছেলে মেয়ে দেখা যায় না নিজের গর্ভে ধারণ করলে, বাপমা যা বলে তার উল্টোটা তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে দেখো, যা বলতো তাই করেছে, যা শিখিয়েছে তাই করেছে, সব শিখিয়ে দিয়েছে, তাই না?
আজকে শেখাচ্ছে না সুতপা? আজকে সুতপা শেখাচ্ছে না? আজকে তো সুতপার সাথে আদায় কাজ কলায়, তাহলে আজকে শেখাচ্ছে না যে কীভাবে টিনার মাকে গাল দিতে হয়, কীভাবে টিনার বাপকে গাল দিতে হয়, কীভাবে টিনার ঠাকুমার চরিত্র নিতে হয়, কীভাবে টিনার মা বাবার চরিত্র হরণ করতে হয়, কী করে ম্যান্ডির মা বাবার চরিত্র, ম্যান্ডিকে গাল দিতে হয়, টিনাকে গাল দিতে হয়। কিন্তু সুতপা কোথাও নেই এদের সঙ্গে। এদের এত মুখের ভাষা খারাপ কেন গো? কোথায় গেল সব অন্ধ ভিউয়ার্সরা, অন্ধ ভক্তরা? হ্যাঁ, যারা এদেরকে বিচার করে কোথায় গেল? এদের মুখের ভাষা খারাপ কেন? আর এই দিকেরগুলোর কথা তো বাদই দিই। ডে 1 থেকে কিছু পাবলিক আছে সুতপার নাম করেই মানে হাতে মালা জপ করি, লোকে কৃষ্ণ নাম জপে, এদেরকে আমি সুতপা নাম জপতে দেখেছি। বিশ্বাস করো, আমি বলি না সুতপার রক্ত হবে কি করে গো। দেখো, আমি যদি কারোর রক্তকে চুষে নিয়ে নিই সারাদিন, তাকে চুষে চুষে চুষে, ভাই তার তো শরীরটা মানে একটা ছিবড়ে পড়ে থাকবে, তার রক্ত তো আমার শরীরে চলে আসবে, এই ধরনের একটা ব্যাপার। এদের তো সুতপার নাম করেই মানে এদের জীবনটাই সুতপার নামে উৎসর্গিত করা। তো সেই ক্ষেত্রে এর ভিডিওই এদের সুতপা, সমস্ত কিছু সুতপা, তাই না? সুতপা যে ওয়েতে ভিডিও করেছে, যে কথা বলেছে সেটা নাকি খারাপ, তাহলে সুতপার এগেনস্টে আমাকে কথা বলতে হবে। এগেনস্টে কথা বলতে গেলে সুতপার বিপরীতভাবে আমাকে কথা বলতে হবে। সুতপা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তার উল্টো ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। সুতপা যদি গালাগাল দিয়ে বলে থাকে সুতপাকে ভালোভাবে বলতে হবে। সুতপা যদি খারাপ ওয়েতে কথা বলে থাকে আমাকে ভালো ওয়েতে কথা বলতে হবে। এখানে গিয়ে দেখছি এরা সুতপাকে চেঞ্জ করতে গিয়ে নিজেরাই নর্দমায় মুখ গুজে দিয়েছে। খুব ধ্রুব সত্যি এটা। এরা নাকি প্রতিবাদ করেছে, বাপকালে আমি কোনোদিন শুনিনি প্রতিবাদে এইরকম হয় বলে। আমি জানি না, এত মানুষকে লেলিনকে প্রতিবাদ করতে দেখেছি, আর নেতাজিকে প্রতিবাদ করতে দেখেছি, আর এদের প্রতিবাদ আমি কোনো জায়গায় গাল দিয়ে গাল মেরে প্রতিবাদ করতে দেখিনি। বিশ্বাস করো, কত বড় বড় নেতা মন্ত্রী সবাই প্রতিবাদ করে, কাউকে আমি একদিনও গাল মেরে ভিডিও করতে মানে প্রতিবাদ করতে দেখিনি। এরাই কয়েকজন বলে যে এরা প্রতিবাদ করেছে। সুতপাকে বলতে গেছে, থামাতে গেছে, সুতপার বরকে ভেড়া। সুতপাকে থামাতে গেছে, সুতপার শ্বশুরের সাথে সুতপাকে শুইয়েছে। সুতপাকে থামাতে গেছে, সুতপার ভাগ্নের সাথে সুতপাকে শুইয়ে দিয়েছে। সুতপাকে থামাতে গেছে, সুতপার বাবাকে অন্য সুতপার সাথে শুইয়েছে। সুতপাকে থামাতে গেছে, সুতপার মাকে অন্য পুরুষের সাথে শুইয়েছে। ছোট ছোট বোনেদেরকে শুইয়েছে। হ্যাঁ, আমি বাপকালে শুনিনি। টিনাকে নিয়ে সমালোচনা করতে বসেছে, টিনাকে গাল মেরে ভিডিও করেছে। টিনাকে নিয়ে সমালোচনা করছে, টিনার মাকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছে। টিনার নিয়ে ভিডিও করছে, সমালোচনা করছে টিনার বাপকেই। আসলে এরা মুখে পারে না গো, এদের চরিত্রতে হাত মারতেই হয়। এরা এত চুলের বড় বড় সমালোচক, বড় বড় সমালোচক, এত বড় বড় সমালোচক তারা। এরা আবার লোককে আঙুল তুলে বলে, সুতপা তুই নিজেকে দেখ, সারাদিনের পরে তুই এই তুই ওই। ভাই তোরা কি রে, তোরা কি, তোরা কি? এর না হয় সন্তান কোলে ভগবান দেয়নি, বাকি সবারই তো আমাদের আছে। মর্ম বুঝি? মর্ম বুঝি? বুঝি না, মর্ম বুঝি না, তাই না? মর্ম যদি বুঝতো তাহলে কি আর গাল মেরে ভিডিও করতো যে বড় হয়ে সন্তানরা দেখবে? একটা ছোট্ট বাচ্চার ফটো ইউজ করে সেই ভিডিওতে তার মাকে গাল দিয়ে বেড়াচ্ছে। ভবিষ্যতে বাচ্চারা দেখবে না? সিরিয়াসলি? তারা আবার সুতপার নিয়ে বিচার করতে বসে। সঞ্জয় দাকে কেউ ছেড়ে কথা বলেছে? কেউ ছেড়ে কথা বলেছে? একটা মানুষও সঞ্জয় দাকে ছেড়ে কথা বলেছে? কেউ ছেড়ে কথা বলেনি। সঞ্জয় দা যদি কাউকে বলে থাকে সঞ্জয় দার বাবা মাকে গাল মেরে বলেছে, সঞ্জয় দা যদি বলে থাকে সঞ্জয় দার বউকে ছেড়ে কথা বলেনি, ভাই তারা যদি বলে সঞ্জয় দার বিরুদ্ধে কেস করতে যাব, ধোপে টেকে কেস করতে গেলে হয় না গো, নিজের জায়গাটা অনেক পরিষ্কার থাকতে হয়। এই না হলে সঞ্জয় দার মতো আই অ্যাম ব্যাক করে চলে আসতে হয়, এটাই হয়। কেউ কারোর চ্যানেল বন্ধ করতে পারে না। আর এই জিমি, রিতম এদের কথা বলছো? এদের কথা বাদ দাও। এরা তো যেগুলো সোশ্যাল মিডিয়া যেগুলো করছিল, এই দেখো না আজকে আবার এই দুদিন আগে হলে শুনতে পাচ্ছি আবার ওই চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ের চ্যানেল বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। তাহলে বুঝতে পারছো এরা কোন লেভেলে যাচ্ছে? বুঝতে পারছো? এদেরকে বললে এরা মুখ খুলে দেবে, এদেরকে বললে এরা মুখ খুলে দেবে, তাহলে সব কটাকে বন্ধ করতে হবে। এরা দেখো একজনকে বন্ধ করে একজনকে বাঁচাতে গেছিল, এখন দু পক্ষকেই বন্ধ করতে হচ্ছে। এটাকে বিচার বলে? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। বাস্তবটা বড়ই কঠিন মামনিরা। ছড়া রং মুখে মেখে সুন্দর করে সাজুগুজু করে পটের বিবি হয়ে ভিডিও করতে বসলে হয় না, কারুর গায়ের রং দিয়ে বিচার করতে বসলে হয় না। অ্যাকচুয়ালি হয় কিছু জানো? এই জায়গাটা এখানটা খুললেই কিছু মানুষের নর্দমার জল বেরোয়, পটির জল, আর কিছু মানুষের মুখ দিয়ে সত্যিই কৃষ্ণ নাম বেরোয়। ধ্রুব সত্যি কথা। আজকে আমাকে একজন এসে কমেন্ট করে গেছে, হ্যাঁ তুমি সুতপাকে সমর্থন করছো। করি গো, সুতপাকে সমর্থন করি। কেন জানো? যে সময় একটা মানুষ ভুল করবে সেই সময় যেমন আঙুল তুলে বলতে পারবো যে তুমি ভুল করছো, তেমনি কোনো মানুষ যখন নিজেকে চেঞ্জ করে তখন সেই জায়গায় এসে সেই মানুষটাকে চিয়ার আপ করে সেই মানুষটাকে সঠিক পথে আনাটাও আমার মনে হয় করলে মন্দ হয় না। তাতে কি হয়েছে? দুজন ভিউয়ার্স গাল দেবে, 4 জন যাবে, 5 জন যাবে, যারা আখেরে থাকার তারা ঠিক থাকবে, ঠিক বুঝবে।
আমি তো আমার নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকবো, দেখি না আমার কে কী করে, তাই না? কন্ট্রোভার্সি করতে গেলে গাল মারার দরকার পড়ে না, কন্ট্রোভার্সি করতে গেলে মিষ্টি কথাতেও জুতোর বাড়ি মারা যায়। সমালোচনা হোক, কড়া সমালোচনা হোক, কিন্তু চরিত্রে হাত দিয়ে পার্সোনাল অ্যাটাক করে এরকম করে সমালোচনা হয় না। পার্সোনাল অ্যাটাক শুধুমাত্র সুতপা করেছে? প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার পার্সোনাল অ্যাটাক করেছে। সুতপাকে কম সহ্য করতে হয়েছে? আজ পর্যন্ত সুতপার পর কোনো দিন ক্যামেরার সামনে এসে একটা মুহূর্তের জন্য, কোনো দিনের জন্য, কোনো দিন কথা বলেছে? কিন্তু সেই সুতপার বরকে দিনের পর দিন ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে। তার প্রতি অ্যাডাম ক্রিজম চলেছে দিনের পর দিন, নোংরা ভাবে। ভাই, সেটা সেই ভদ্রলোকের পরিচয়, সে তার নিজের পরিচয় বজায় রেখে দিয়েছে। সে কোনোদিন প্রয়োজন মনে করেনি যে আমি কাউকে এসে, কোনো মহিলাকে এসে কোনো নোংরা কথা বলবো, খারাপ কথা বলবো, কারোর সম্মান নিয়ে কথা বলবো, কাউকে ছোটো করে কোনোদিন আমি কোনো কথার উত্তর দেবো। যার শিক্ষা সে বলছে, আমি চুপ করে আছি। এইগুলোকে বলে আসল শিক্ষা, এগুলোকে বলে আসল ভদ্রতা, তাই না? এগুলোকে বলে আসল ভদ্রতা। ভাই, কাউকে ছেড়ে নিজের যোগ্যতায় দুটো কথা বলে দেখাও, নিজের যোগ্যতায় নিজেকে বিচার করে দেখাও। একে বলা হয় সমালোচনা। কোথায় যোগ্যতা? পরগাছা, পরজীবী, দুটো ঘাস মারা ফেলে দিলে পুরো জ্বলে যাবে, আর আসল গাছটা পাশে থেকে যাবে। এরম করে একটা লাঠি করে সরিয়ে দিয়ে পরগাছাকে আর ঘাস মারা দিয়ে দিতে হয়, গোড়া শুদ্ধ নির্মূল হয়ে যাবে। এটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে? এটাকে সমালোচনা বলে? এটাকে কোনো মতেই সমালোচনা বলে না। এই তো সঞ্জয়দার অবস্থা। সঞ্জয়দাকে দেখো, আই এম ব্যাক বলে সঞ্জয়দা চলে এলো। ওই যে গুয়ের এক পিঠ গেছিল গুয়ের অপর পিঠের বিচার করতে। এটাই তো হয়, একদমই তাই। গুয়ের এক পিঠ যদি গুয়ের অপর পিঠের বিচার করতে যায়, তাই না? যদি বিচার করতেই হয়, বুকের পাটা থাকতে হয়, কাউকে যদি বলতেই হয় বুকের পাটা থাকতে হয়, মেরুদণ্ড থাকতে হয়, শেষ দেখতে হয়, যে দেখাই যাক না কি হয়, আমি কি ভুল বলেছি, আমি কি ভুল করেছি। আর যদি তুমি জানো যে তুমি ভুল করেছো, তাহলে তুমি বলেছিলে কেন? কেন বলেছিলে? কেন বলেছিলে? মেরুদণ্ড যখন নেই তখন মেরুদণ্ডহীন প্রাণীর মতো অন্যের গায়ে ভর করে, সেই তো গেছিলে অন্যের কাছে ভর করে চলতে, তাই না? এগুলোকে বলে সুযোগ বুঝে কেটে পড়া পাবলিক। এগুলোর কোনো পরিচয় থাকে না। এগুলো কিছু বানজারা পাবলিকগুলো থাকে না, যারা একবার এদিক একবার ওদিক একবার ওদিক, যাদের কোনো নিজস্ব স্থায়িত্ব নেই। খাটতে হয়, খেতে হয়, এক জায়গায় স্টেবল করে নিজেদেরকে ঘর করে নিজেদেরকে তৈরি করে রাখতে হয়, তবে বলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এক জায়গায় টিকে থাকা, নিজের অস্তিত্বটা নিজেকে দেখিয়ে দিতে হয় রোজগার করে দাঁড় করিয়ে। কিন্তু একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, তাই না? কিছু নোংরা মানুষকে সাপোর্ট করব, কি করে সাপোর্ট করব, কেন সাপোর্ট করব? আমি তো নোংরামি সাপোর্ট করি না, কেন নোংরা সাপোর্ট করব? আজকে আমি যদি মুখ বন্ধ করে থাকি, তার মানে আমি একজনের নোংরামি দেখতে পাই, অপরজনের নোংরামি দেখতে পাই না। তার মানে কি? আমি সেই জায়গায় আমার মাথাটাকে বন্ধক দিয়েছি, আমার মাথা বন্ধক আছে ওই জায়গায়, তাই আমি আমার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করতে পারি না। আমার চোখে শুধু সুতোপার নোংরামি নজর আসে, আর কারোর নোংরামি নজর আসে না, তাই না? আজকে কিমার ফটো থাম্বনেলে ইউজ করে কিছু মানুষকে কিমার নিয়ে ডায়লগ মারতে বসতে হয়, অথচ কিমার মুখের ভাষাই, তাদের মেরুদণ্ডে এতটুকু জোর নেই যে কিমার নোংরা ভাষাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার। কেন? মাথা বন্ধক দেওয়া আছে যে, এটাকে মেরুদণ্ডহীন প্রাণী বলে। এই সমস্ত মানুষের কি বলতো, বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান। এক্স্যাক্টলি। সেলফ রেসপেক্ট নেই না। সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বিকিয়ে একটা মানুষের লাশ পড়ে থাকে, জীবন্ত লাশ, ওটাকে জীবন বলে না। আমাকে কেউ এরমভাবে চালনা করবে, আমি চলবো। দেখ, নিজের কথা শুনবো সবার, বলবো নিজের ব্রেন যেটা বলবে। আমার ব্রেন যেটা বলবে আমি সেটা করব, যেটা আমার মন আমাকে সাই দেবে। এটা মিলি বল, এটাই ঠিক, শুনে নিলাম সবারটা। হতে পারে আমি তার কথা শোনা কথাটা এখানে বলতে এসেছি, সে তো ভুলও বলতে পারে। আগে নিজে পরীক্ষা করব, নিরীক্ষা করবো, এটা বলা যাবে, শতবার ভাববো, তারপর আমি এখানে বলবো। কিন্তু টাকার জন্য, ডলারের জন্য যারা এসেছো, ভালো, ডলার অনেক ইনকাম করেছো, ভালো কথা, লড়াই করো। এই তো সঞ্জয়দার মতো লড়াই করো, চলো, তাই না? যদি সঠিক জায়গা থাকে তোমাদের, পরিষ্কার জায়গা থেকে যদি তোমরা হরিনাম করে থাকো, কৃষ্ণ নাম জপে থাকো, তাহলে তোমাদের কিচ্ছু হবে না। আর যদি তোমরা কোনো নোংরামি করে থাকো, তাহলে দেখো কি হতে পারে, তাই না? ভাবো তোমরা কি করেছো না করেছো, চিন্তা করো নিজেরা, আমার তো বলার কিছু নেই, তাই না? ওফ, এই করবো ওই করবো, এই করবো, হাবলেডিস, এই সে হবে ওই হবে, বাপরে বাপ, গুয়ে রেপিট ও পিটের বিচার করে। কি হাস্যকর, তাই না? কি হাস্যকর। এবার তো আসল কন্ট্রোভার্সির মজা, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে সুতপা নেই। দেখা যাক কত সুন্দর কন্ট্রোভার্সি চলে, কিভাবে পয়েন্ট আসে। এবার তো হচ্ছে বুদ্ধিমত্তার বিচার পাওয়া যাবে, যে কিভাবে পয়েন্ট ধরে। সুতপা তো দেখতাম মেন পয়েন্টগুলো ধরতো, তার বিপরীতে কথা বলতো। তো সুতপার চিন্তাভাবনা যত দূর পর্যন্ত ছিল, ব্রেন অত দূর যাবে? যা পচা ড্রেনের মতো ব্রেন, আমার মনে হয় না অত সুন্দর চিন্তাভাবনা মানুষের মাথার মধ্যে আসতে পারে বলে। মানে একটা ভিডিও থেকে ঠিকভাবে সেই চরিত্র পর্যন্তই যাবে, সেই সম্মানে যাবে, সেই ওইখান যাবে। ভাই স্বভাব,
মোলেও যায় না, কথায় আছে না, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে, তাই না? এখানে কারো দোষ দিয়ে লাভ নেই। যেটা তোমার ইনবর্ন, যেটা তোমার স্বভাব, সেটা তোমাকে সেই জায়গা তোমাকে বারে বারে দেখিয়ে দেবে। যেটা শুধু তোমার ক্ষেত্রে ছিল, সেটা তো অন্য কারোর ক্ষেত্রে অবাক হওয়ার কথা নয়। তাহলে সেটা টিনার ক্ষেত্রে গেল কেন, ম্যান্ডির ক্ষেত্রে গেল কেন, অন্য কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে গেল কেন? কারণ ভাই, এটাই তোমাদের আসল স্বভাব, গাল মেরে ভিডিও করা, চরিত্র হনন করে কথা বলা। এটাই তো মেন কথা, এটাই হচ্ছে তোমাদের আসল অকাত। তো যেটা যার অকাত সেটা দেখাবেই, কিচ্ছু করার নেই। চলো দেখতে থাকো। কেউ যদি চেপে যায় সেটা আর কি করে জানতে পারবো, তাই না, কার বাড়ি নোটিশ গেল। চলো সবাই ভালো থেকো, টাটা, বাই।